হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে তোমাদের সাথে একটা লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস সেটটার যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলো প্রতিটাই নেট এবং পিএসসি যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হয়েছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের থেকে, সেই প্রশ্ন উত্তরগুলি থেকে কিছু প্রশ্ন বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়েই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলি প্রতিটাই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের কাছে খুবই উপযোগী। তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে। তো চলো শুরু করি। তোমরা প্রতিবারের মতোই প্র্যাকটিস করো ভিডিওটার সাথে সাথে, এবং তোমাদের কত স্কোর হলো অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিও। কোশ্চেন নম্বর 1-এ কী রয়েছে? ISBN চেঞ্জড ফ্রম 10 to 13 ডিজিটস ফ্রম 10 ডিজিট থেকে 13 ডিজিটে ISBN কখন পরিবর্তিত হয়েছিল? অপশন এতে রয়েছে জানুয়ারি 2007, অপশন বি জানুয়ারি 2008, অপশন বি জানুয়ারি 2006 অ্যান্ড অপশন ডি জানুয়ারি 2005। তোমরা সঠিক উত্তর নির্বাচন করো। উত্তর এখনই বলে দেওয়া হবে, মিলিয়ে নিও। যদি সঠিক উত্তর হয় স্কোরটা অবশ্যই লিখে রেখো। তো এই সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 2007 জানুয়ারি 2007 থেকে ISBN 10 ডিজিটের পরিবর্তে 13 ডিজিটে পরিণত হয়। এরও ডিটেলস আমরা দেখব। প্রতিটি প্রশ্নেরই ডিটেলস এবং রিলেটেড যে সকল প্রশ্ন উত্তরগুলি আরও হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করা হবে। সুতরাং একটা প্রশ্ন এখানে আলোচনা করা হবে, তার সাপেক্ষে আরও যে সকল প্রশ্নগুলো হতে পারে বা তার ডিটেলসে এখানে আলোচনা করা হবে। তাহলে একসাথে অনেকগুলো প্রশ্ন উত্তর বা অনেক ডিটেলসও আমাদের জেনে নেওয়া হয়ে যাবে, প্রিপারেশনটা আরও ভালো হবে। তো সেই জন্যই তোমাদের সুবিধার্থে আরও রিলেটেড যে সকল প্রশ্ন উত্তর হতে পারে বা ডিটেলস সেই নিয়েও আলোচনা করা হবে। তো এখানে ISBN-এর যে ফুল ফর্ম সেটাও পরীক্ষাতে এসে থাকে। তো ISBN-এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটা অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। নেক্সট কি আছে না, দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ISBN ইজ এ 13 ডিজিট নাম্বার that uniquely identifies books like product published internationally। এই যে 13 ডিজিটের যে নাম্বার রয়েছে ISBN-টা, সেটা কোনো বই এবং বইজাত যে দ্রব্যাদি রয়েছে, সামগ্রী রয়েছে, তাদেরকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করে থাকে এই ISBN নাম্বার। নেক্সট দেখবো আমরা, ISBN were 10 digit in length of to the end of December 2006, but since 1st January 2007 they now always consist of 13 digits। ডিসেম্বর 2006 পর্যন্ত ISBN 10 ডিজিটের ছিল এবং 2007-এর 1st জানুয়ারি থেকে এটা 13 ডিজিটে পরিণত হয় ISBN। আর নেক্সট আরেকটা তোমাদের ইনফরমেশন মনে রাখতে হবে, এটাও পরীক্ষাতে প্রশ্ন এসেই থাকে। রাজা রামমোহন রয় ন্যাশনাল এজেন্সি ফর ISBN ইজ রেসপন্সিবল ফর ISBN রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া। ভারতে রাজা রামমোহন রয় ন্যাশনাল এজেন্সি ফর ISBN এই ISBN-এর দায়িত্বে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নম্বর 2। IASLIC ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার। IASLIC কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এতে রয়েছে 1955, অপশন বিতে রয়েছে 1965, অপশন সিতে রয়েছে 1975 অ্যান্ড অপশন ডিতে রয়েছে 1985। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 1955। IASLIC ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1955। এরও ডিটেলস এবং রিলেটেড কোয়েশ্চেন আমরা দেখব। IASLIC এর যে ফুল ফর্ম রয়েছে অর্থাৎ স্ট্যান্ড ফর, এটাও জেনে রাখা দরকার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার্স। খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষাতে এসে থাকে। নেক্সট আমরা দেখব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার IASLIC ওয়াজ ফর্মলি এস্টাবলিশড অন সেপ্টেম্বর 3rd 1955। 3rd সেপ্টেম্বর 1955-এ গঠিত হয়েছিল এই IASLIC। নেক্সট যাব কোশ্চেন নম্বর 3। ওয়ার্ল্ড ক্যাট ইজ মেনটেন বাই। ওয়ার্ল্ড ক্যাটকে কে পরিচালনা করে থাকে? অপশন এ লাইব্রেরি অফ কংগ্রেস, অপশন বি অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার, অপশন বি আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর অপশন বি অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার। ওয়ার্ল্ড ক্যাট ইজ মেনটেন বাই অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার OCLC। এরও ডিটেলস এবং রিলেটেড কোশ্চেন আমরা দেখব। ওয়ার্ল্ড ক্যাট ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট নেটওয়ার্ক অফ লাইব্রেরি কন্টেন্ট অ্যান্ড সার্ভিসেস। এই ওয়ার্ল্ড ক্যাট বিশ্বের সর্ববৃহৎ নেটওয়ার্ক লাইব্রেরি কন্টেন্ট এবং সার্ভিসের ক্ষেত্রে।
ইট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট কম্প্রিহেন্সিভ ডেটাবেস অফ ইনফরমেশন অ্যাবাউট লাইব্রেরি কালেকশন। লাইব্রেরি কালেকশন সম্পর্কে সর্ববৃহৎ ডেটাবেসও হলো এই ওয়ার্ল্ড ক্যাট। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে এই ইনফরমেশনগুলো তোমাদের, যদি প্রিপারেশন ঠিকঠাক নিতে চাও তবে। ওয়ার্ল্ডক্যাট ওয়াজ বিল্ড বাই অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার OCLC। এই ওয়ার্ল্ডক্যাট গঠিত হয়েছিল OCLC দ্বারা, অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার দ্বারা। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ডক্যাট লোকাল ইজ এ ডিসকভারি সার্ভিস ডেভেলপড অ্যান্ড মেনটেন বাই OCLC অ্যান্ড ইন্ট্রোডাক্টেড অ্যারাউন্ড 2007। এই প্রশ্নটাও আমি পরীক্ষাতে আসতে দেখেছি, সেই জন্যই রিলেটেডে আমি এই প্রশ্নটাকে রাখলাম, এই সেন্টেন্সটাকে রাখলাম, কারণ এখান থেকে প্রশ্ন এসে থাকে যে ওয়ার্ল্ডক্যাট লোকাল যে রয়েছে WCL এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ডক্যাট লোকাল। এটা কি, এটাও তোমাদের জেনে রাখা দরকার। এটা একটা ডিসকভারি সার্ভিস, ঠিক আছে, যেটা মেনটেন করে থাকে OCLC, আর এটা গঠিত হয়েছিল তোমার 2007-এ। এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে, সেই জন্য এটা আমি রিলেটেডে রাখলাম। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, হুইচ পাবলিকেশন ওয়াজ নট অথার্ড বাই ডক্টর S.R. রঙ্গনাথন। ডক্টর S.R. রঙ্গনাথনের কোনটি রচনা নয়? অপশন এ প্রোলিগোমিনার টু লাইব্রেরি ক্লাসিফিকেশন, অপশন বি রেফারেন্স সার্ভিস, অপশন সি রামানুজন দ্য ম্যান অ্যান্ড দ্য ম্যাথমেটিশিয়ান, অ্যান্ড অপশন ডি লিভিং উইথ বুকস। সঠিক উত্তর অপশন ডি, লিভিং উইথ বুকস। লিভিং উইথ বুকস বাদ দিয়ে বাকি যে বইগুলোর নাম রয়েছে সেগুলো সবগুলোই অথার হলেন ডক্টর S.R. রঙ্গনাথন। আর লিভিং উইথ বুকস এটা কার রচনা আমি অনেকবারই বলেছিলাম, এটা আজকে তোমাদের প্রশ্ন রইল। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানিও লিভিং উইথ বুকস এর অথর কে, এটা তোমাদের কাছে প্রশ্ন রইল আজকে। আর এখানে তোমাদের সুবিধার্থে ডক্টর S.R. রঙ্গনাথনের যতগুলো লেখা বই রয়েছে সেগুলো প্রতিটার নাম এবং প্রকাশ সাল সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকেও প্রশ্ন এসে থাকে যে বইগুলো লেখা রয়েছে এর অথরকে, এই প্রশ্ন এসে থাকে। কত সালে পাবলিশ হয়েছিল এটাও প্রশ্ন এসে থাকে। সেই জন্যই তোমাদের প্রতিটি বইয়ের নাম ডক্টর S.R. রঙ্গনাথনের লেখা যে বইগুলো রয়েছে সেগুলোর নাম এবং প্রকাশ সাল উল্লেখ করা হলো। এগুলো তোমরা লিখে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন এসেই থাকে। তো লিস্ট অফ বুকস রিটেন বাই ডক্টর S.R. রঙ্গনাথন। দ্য 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স 1931। 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স প্রকাশিত হয়েছিল 1931 সালে। কোলন ক্লাসিফিকেশন 1933। Classified Catalog Code 1934, Prolegomena to Library Classification 1931, Prolegomena to Library Classification 2nd edition 1957, Prolegomena to Library Classification 3rd edition 1967, Classification and Communication 1951, Documentation, Genesis and Development 1973, Documentation and its Facts 1963, Reference Service 1961, Library Book Selection 1952, Library Book Selection 2nd edition 1966, Philosophy of Library Classification 1951, Library Administration 1935, Library Manual 1951, Ramanujan the Man and the Mathematician 1961। খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন এসে থাকে, এই বইটির অথরকে এবং কত সালে প্রকাশিত হয়েছিল মনে রাখতেই হবে। 1967-এ প্রকাশিত হয়েছিল, অথর হলেন ডক্টর S.R. রঙ্গনাথন। Suggestion for the Organization of Libraries in India 1946, Headings and Canons 1955, A Librarian Looks Back, an Autobiography of Dr. S.R. রঙ্গনাথন, এডিটর হলেন P.N. কুল্লা, প্রকাশিত হয়েছিল 1992। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর S.R. রঙ্গনাথনের যে অটোবায়োগ্রাফি সেটা হলো এ লাইব্রেরিয়ান লুকস ব্যাক, অ্যান অটোবায়োগ্রাফি অফ ডক্টর S.R. রঙ্গনাথন। আর এডিটর কে ছিলেন এটাও গুরুত্বপূর্ণ, এটাও প্রশ্ন এসে থাকেন। এডিটর ছিলেন P.N. কুল্লা। কত সালে প্রকাশিত হয়েছিল? 1992। নেক্সট কোলন ক্লাসিফিকেশন ফার্স্ট এডিশন 1933, কোলন ক্লাসিফিকেশন সেকেন্ড এডিশন 1939, কোলন ক্লাসিফিকেশন থার্ড এডিশন 1950, কোলন ক্লাসিফিকেশন ফোর্থ এডিশন 1952, কোলন ক্লাসিফিকেশন ফিফথ এডিশন 1957, কোলন ক্লাসিফিকেশন সিক্সথ এডিশন 1960। তো এই ছিল ডক্টর S.R. রঙ্গনাথন লিখিত প্রতিটি বই এবং তার প্রকাশসাল। তোমাদের বলেই রাখলাম যে কোনগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি, প্রতিটাই গুরুত্বপূর্ণ, তো জেনে রাখতেই হবে তোমাদের যদি ভালো স্কোর করতে চাও। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, JA Store is an online system for archiving and accessing academic journals. It is located in, এটা কোথায় লোকেশনটা জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ জার্মানি, অপশন বি UK, অপশন সি USA and অপশন ডি বুদাপেস্ট। সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ USA। এরও ডিটেলস আমরা দেখব। JA Store স্ট্যান্ড ফর জার্নাল স্টোরেজ। Next, JA Store is the digital library of academic journals, books and primary sources founded in 1995 in New York City.
ইট ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন। তাহলে জিএ স্টোর হলো ডিজিটাল লাইব্রেরি যেখানে রয়েছে জার্নাল, বুকস এবং প্রাইমারি সোর্সেসগুলো রয়েছে। এটা কত সালে প্রতিষ্ঠিত, এটাও গুরুত্বপূর্ণ, 1995। এবং এটা একটা যে নন প্রফিট অর্গানাইজেশন, এটাও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, 5 laws of library science was first published in 5 laws of library science এটা কত সালে প্রকাশিত হয়েছিল? অপশন এ 1925, অপশন বি 1930, অপশন সি 1931 and অপশন ডি 1933। সঠিক উত্তর অপশন সি অর্থাৎ 1931। 5 laws of library science was first published in 1931। এরও ডিটেলস আমরা দেখব। ডক্টর এস আর রঙ্গনাথন formulated the 5 laws of library science in 1928 and published these in his famous book entitled 5 laws of library science in 1931। 5 laws যে রয়েছে গ্রন্থাগার বিজ্ঞানের যে পঞ্চসূত্র রয়েছে সেটা ডক্টর এস আর রঙ্গনাথন অবতারণা করেছেন 1928-এ 1928 সালে, এবং এটা তার বইয়ে প্রকাশ করেছিলেন 1931-এ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, হোয়াট ইজ ডুবলিন কোর? ডুবলিন কোর কি? অপশন এ কন্টেন্ট ম্যানেজমেন্ট টুল, অপশন বি ই লাইব্রেরি সফটওয়্যার, অপশন সি মেটাডেটা স্ট্যান্ডার্ড অ্যান্ড অপশন ডি ইন্টারনেট প্রোটোকল। সঠিক উত্তর হবে অপশন সি মেটাডেটা স্ট্যান্ডার্ড। ডুবলিন কোর ইজ আ মেটাডেটা স্ট্যান্ডার্ড। এরও ডিটেলস আমরা দেখব। দ্য ডুবলিন কোর অলসো নোন অ্যাজ ডুবলিন কোর মেটাডেটা এলিমেন্ট সেট ইজ আ সেট অফ 15 কোর এলিমেন্টস ফর ডিসক্রাইবিং রিসোর্সেস। তাহলে ডুবলিন কোর কি? ডুবলিন কোর হলো একটা মেটাডেটা এলিমেন্ট সেট যেটাতে কতগুলো এলিমেন্ট রয়েছে এটাও প্রশ্ন এসে থাকে। আগের ভিডিওতে দেওয়া হয়েছিল 15 এলিমেন্টস রয়েছে বা 15 কোর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, ইনফরমেশন ইজ। ইনফরমেশন কি? অপশন এ র ডেটা, অপশন বি র নলেজ, অপশন সি ইনপুট ডেটা অ্যান্ড অপশন ডি অর্গানাইজড ডেটা। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ অর্গানাইজড ডেটা। ইনফরমেশন ইজ অর্গানাইজড ডেটা। এরও ডিটেলস আমরা দেখব। ইনফরমেশন ইজ প্রসেসড, অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড ডেটা। তাহলে এই যে অপশনগুলো রয়েছে এখানে অর্গানাইজড বাদ দিয়ে যদি প্রসেস ডেটা লেখা থাকে তাহলে সেটা উত্তর হবে, বা স্ট্রাকচার্ড ডেটা থাকে তাহলে সেটাও উত্তর হবে। তো ইনফরমেশন ইজ প্রসেসড, অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড ডেটা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, ফেয়ার ইউজ ইজ এ টার্ম মোস্ট রিলেভেন্ট টু। ফেয়ার ইউজ যে টার্মটা রয়েছে সেটা কোনটার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশন এ আইপিআর, অপশন বি বুকস বরোড ফর হোম রিডিং, অপশন সি কপিরাইট অ্যান্ড অপশন ডি ইউজ অফ রেফারেন্স বুকস। সঠিক উত্তর অপশন সি অর্থাৎ কপিরাইট। ফেয়ার ইউজ ইজ দ্য টার্ম মোস্ট রিলেভেন্ট টু কপিরাইট। এরও ডিটেলস এবং রিলেটেড কোয়েশ্চেন আমরা দেখব। Fair use is a legal doctrine that says you can reuse copyright protected material under certain circumstances without getting the copyright owner's permission. Copyright owner যে রয়েছে তার পারমিশন ছাড়াই কেউ একটা রিইউজ করতে পারে তার যে কপিরাইট মেটেরিয়ালটা রয়েছে সেটাকে। তো এটাই হলো ফেয়ার ইউজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, WIPO স্ট্যান্ড ফর। WIPO এর পুরো কথাটি কি? অপশন এ তো রয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন অ্যান্ড পেটেন্টস অর্গানাইজেশন, অপশন বি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, অপশন সি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রপার্টি অর্গানাইজেশন আর অপশন ডি ওয়ার্ল্ড ইনফরমেশন প্রোটেকশন অর্গানাইজেশন। সঠিক উত্তর অপশন ভি অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। WIPO স্ট্যান্ড ফর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এরও ডিটেলস আমরা দেখব। WIPO স্ট্যান্ড ফর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়াজ ফর্মড অন 14th July 1967 and its headquarters in Geneva, Switzerland. WIPO যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন রয়েছে সেটা গঠিত হয়েছিল 14th July 1967 এবং এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। এটাও গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতেই হবে কোথায় হেডকোয়ার্টার্স রয়েছে এবং কত সালে গঠিত হয়েছিল। নেক্সট, WIPO was created to promote and protect intellectual property across the world by cooperating and with countries as well as international organizations. এটাও গুরুত্বপূর্ণ যে মোটিভ রয়েছে যে কি কারণে গঠন করা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। কি কারণের জন্য না ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি রাইট রয়েছে সেটা প্রপার্টি রয়েছে আইপি রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেগুলোকে প্রমোট করা এবং প্রোটেক্ট করা এর মুখ্য উদ্দেশ্য। এটাও তোমাদের মনে রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আরও অনেক প্র্যাকটিস সেট তোমাদের সামনে নিয়ে আসা হবে।
চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং লিভিং উইথ বুকস যে বললাম তার যে অথরের নেম সেটা অবশ্যই তোমাদের যদি জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও।